নাম্বার বিষয় আসতেছে মেরাজ কোথায় থেকে শুরু হয়েছে। 2 নাম্বার বিষয় আসবে মেরাজ কত তারিখে হয়েছে। বাবা গভীর মনোযোগ, মেরাজ কোথায় থেকে হয়েছে এই ব্যাপারে কয়েকটা মত আছে, কিন্তু সবচেয়ে শক্তিশালী মত এবং বিশুদ্ধ মত সহি মত হচ্ছে নবীর মেরাজ হয়েছে কাবা ঘরের সামনে থেকে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। উম্মে হানির ঘর থেকে হয়েছে, হাতিমে কাবা থেকে হয়েছে, এই মতগুলো সঠিক নয়। এই মতের পক্ষে যে দলিলগুলো বর্ণিত হয়েছে এগুলো অত্যন্ত দুর্বল। 1 নাম্বার আপনাদেরকে বলছি, কোরআনুল কারীম যদি আমরা পড়ি সেখানেই ইঙ্গিত করে আসলে মূলত কোথায় থেকে মেরাজটা হয়েছিল। কোরআনুল কারীমে সূরা বনী ইসরাঈল 1 নাম্বার আয়াতে আমার আল্লাহ কি বলেছেন, যে মসজিদুল হারামি ইলাল মসজিদুল আকসা, মসজিদ হারাম থেকে মসজিদ আকসার সফরের কথা বলতেছে। যে এখানে আমার আল্লাহ নবীর মেরাজটা শুরুর কথা বলতেছে সূরা বনী ইসরাঈলের 1 নাম্বার আয়াতে মসজিদ আকসা থেকে, মসজিদ হারাম থেকে। কাবা ঘরের সামনে থেকে মেরাজ হওয়ার কথা কোরআনে বলতেছে। মসজিদুল হারাম মানে কাবা ঘর, হেরেম শরীফ। তাহলে বোঝা গেল কোরআন থেকে আমরা বুঝতে পারি, কোরআন থেকে ইঙ্গিত পাই যে নবীর মেরাজ হয়েছে কাবা ঘরের সামনে থেকে। এবার আসেন 2 নাম্বার, আসেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ কাবা ঘরের সামনে থেকে হয়েছে। এর আরো কয়েকটা এভিডেন্সে যাই। পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধ যে হাদিসের কিতাব, সেই কিতাবের নাম হচ্ছে বুখারী শরীফ। বাবা বাবা একটু বলেন না, সেই প্রসিদ্ধ হাদিসের কিতাবের নাম কি শরীফ? বুখারী শরীফ। বুখারী শরীফ একটা প্রসিদ্ধ কিতাব। সেই বুখারী শরীফের ভিতরে নবীর সাহাবী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা, যিনি 8 বছর আমার নবীর গোলামি করেছেন, মতান্তরে 10 বছর। হযরতে আনাস ইবনে মালিক বলে, নবী যখন মেরাজ হয় তো মেরাজের সময় কোথায় ছিলেন? হযরত আনাস বলে, ওয়া হুয়া নাইমুন ফিল মসজিদিল হারাম, আল্লাহর হাবিব মেরাজের রাতে মসজিদে হারাম কাবা ঘরের সামনে ঘুমিয়েছিলেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এটা হলো একটা হাদিস। সহিহ বুখারী হাদিস নাম্বার 3570, 3570 নম্বর হাদিস, ইসলামিক ফাউন্ডেশনের সিরিয়াল নাম্বার 3317। এবার আসে সহিহ মুসলিম কিতাবুল ঈমান হাদিস নাম্বার 162, প্রথম খণ্ড 148 পৃষ্ঠা। সেখানেও হযরত আনাসের আরেক সূত্রে সনদে এসেছে, ওয়া হুয়া নাইমুন ফিল মসজিদিল হারাম, মসজিদে হারামের নিকটে আল্লাহর হাবিব কাবা ঘরের সামনে ঘুমিয়েছিলেন যখন মেরাজ হয়। তাহলে অতএব আমরা বুঝতে পারলাম, এমনকি ইমাম ইবনে কাসির তার কিতাবের নাম আল বিদায়া ওয়ান নেহা 4 নম্বর খণ্ডে 271 পৃষ্ঠায় তিনি সেখানে সিদ্ধান্ত দিয়েছেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হয়েছে। সেখানে এমন এসেছে, সুম্মা উসরিয়া বি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। ইবনে কাসির আল বিদায়া ওয়ান নেহাতে লিখেছে, আল্লাহর হাবিবের মেরাজ মসজিদে হারাম থেকে কাবা ঘর থেকে মসজিদে আকসাতে ভ্রমণ শুরু হয়। এখানেই শেষ নয়, এই ব্যাপারে আরো 7 জন সাহাবী হাদিস বর্ণনা করেছে। 1 নাম্বার আরো কয়েকজন সাহাবীর ভিতরে আছেন আবু সাঈদ খুদরি, আরো অনেক সাহাবাই কেরাম। তাদের মত নবীর মেরাজ হয়েছে কাবা ঘরের সামনে থেকে, হযরত উম্মে হানির ঘর থেকে হয়েছে। এটা বিশুদ্ধ নয়। কেন বিশুদ্ধ নয় এটা আমি বলছি না, ইমাম ইবনে হাজার আসকালানী বলছে। 1 নাম্বার সূত্র, হযরত উম্মে হানি থেকে যে রিওয়ায়াতটি এসেছে, প্রথম সূত্র তাফসীরে তাবারী থেকে শুরু করে আর অনেকগুলো কিতাবে, ওই সূত্রটা সঠিক নয়। 1 নাম্বার, সেখানে একজন রাবী আছে মুহাম্মদ ইবনে সাঈদ, সে হলো 1 নাম্বার হলো শিয়া। তার ব্যাপারে ইমাম ইবনে হাজার আসকালানী তার তাকরিবুত তাহযিব 847 পৃষ্ঠার বলে সে হলো রাফিজি, সে হলো একজন শিয়া। 2 নাম্বার হচ্ছে তার ব্যাপারে ইমাম ইবনে আবি হাতিম রাহমাতুল্লাহ আলাইহি তার আল জারহু ওয়া তা'দীল কিতাবের 1478 নম্বর জীবনীতে, তার জীবনীতে লেখে, মুহাদ্দিসরা একমত তার হাদিস পরিত্যক্ত হওয়ার ব্যাপারে সবাই একমত যে তার হাদিস গ্রহণ করা যাবে না। এমনকি এখানেই শেষ নয়, ইমাম ইবনে হাজার আসকালানী তার আরেকটা আসমাউর রিজালের কিতাব তাহজিবুত তাহজিব 3 নম্বর খণ্ড 570 পৃষ্ঠায় উল্লেখ করেছে যে হযরতে আলী ইবনে জুনাইদ ইমাম, তিনি বলেন, ইমাম হাকিম বলে, ইমাম আবু আহমদ হাকিম বলে, ইমাম দারাকুতনি বলে, তারা কি বলে, এই রাবী হচ্ছে মাতরুক, পরিত্যক্ত বর্ণনাকারী। 3 নম্বর খণ্ড 570 পৃষ্ঠা তাহজিবুত তাহজিব। এখানেই শেষ নয়, ইবনে হাজার আসকালানী তার একই কিতাবে তাহজিবুত তাহজিবে লেখে, কালা ইমাম জুরজানি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেছেন কাযযাব, সে হলো একজন মিথ্যাবাদী। সমস্ত মুহাদ্দিসের একমত, কোন মুহাদ্দিস, কোন রাবী যদি কাযযাব, মিথ্যাবাদী হয় তার হাদিস গ্রহণ করা বৈধ নয়। ইমাম ইবনে হিব্বান বলে, সে জাল হাদিস বানাতো, সে আবু সালেহ
আবু সালের মাধ্যমে অনেক জাল হাদিস বর্ণনা করেছে। এখানে শেষ নয়, ইমাম সাজি বলে মাতরুকুল হাদিস, এবং আরো অনেক ইমাম বলে, এবং তিনি এটাও বলেছেন সে শিয়া ছিল। এখানে শেষ নয়, ইমাম হাকিম নিশাবুরি রহমতুল্লাহ আলাইহি বলে সে আবু সালের মাধ্যমে সে অনেক মওযু হাদিস বর্ণনা করেছে। এই হাদিসটাও সে আবু সালের মাধ্যমে বর্ণনা করেছে, আবু সালে বাজামের মাধ্যমে। তাই অতএব যে উম্মে হানির ঘর থেকে নবীর মেরাজ হয়েছে যে বর্ণনা, এই বর্ণনা অত্যন্ত দুর্বল। ইমাম ইবনে কাসির তাফসীর ইবনে কাসির 5 নম্বর 38 পৃষ্ঠা বলে এই হাদিসটা মাত্র পরিত্যক্ত। এখানে শেষ নয়, এবার আসেন এই হাদিসের ভিতরে একটা শব্দ এসেছে যে আল্লাহর হাবিব উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে আল্লাহর হাবিব আমার হুজরা শরীফে এসে তিনি এশারের নামাজ আদায় করলেন। তো অতএব মেরাজের রাতে এশারের নামাজ ফরজ হয়েছে 5 ওয়াক্ত নামাজ, তো নবী মেরাজে যাওয়ার আগে এশারের নামাজ পড়েছে। এই হাদিসটা বাস্তবতার সাংঘর্ষিক। এখানে শেষ না, আরেকটা শব্দ আরেকটা হাদিসে এসেছে, ইমাম আবু ইয়ালা রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। সেখানে একজন রাবী আছে মুহাম্মদ ইবনে ইসমাঈল, তার ব্যাপারে ইমাম যাহাবী তার তারিকুল ইসলামী কিতাবে বলে ওই হাদিস বর্ণনা করে ওহুয়া হাদিসুন গারীবুন, এই হাদিসটা দুর্লভ। এই হাদিসে যে মুহাম্মদ বিন ইসমাইল যে রাবী আছে যায়িফুন, এই হাদিসটা সে হচ্ছে দুর্বল, তাফাররাদা বিহি, সে একক এই হাদিস বর্ণনা করেছে, পৃথিবীর কেউ এরকম হাদিস বর্ণনা করে নাই। তো অতএব ইমাম ইবনে হাজার আসকালানী তার ইসাবা আল ইসাবা ফি তামিজ সাহাবা 8 নম্বর খণ্ড 332 পৃষ্ঠা 11804 নম্বর জীবনীতে উল্লেখ করেছে এই হাদিসে মাতরুক যে অংশটা সেটা হচ্ছে কি, আল্লাহর হাবিব এশারের নামাজ পড়েছে উম্মে হানি সহ তাদেরকে নিয়ে, এটা হলো আপত্তিকর, এবং আল্লাহর হাবিব উম্মে হানির ঘরে গিয়ে এশারের নামাজ পড়েছে এটাও পরিত্যক্ত। অতএব এই হাদিস বর্ণনা বিশুদ্ধ নয়, ইবনে হাজার আসকালানী বলে। অতএব আমরা এটাই সিদ্ধান্ত উপনীত হয়েছি যে বিশুদ্ধ বর্ণনা এবং কোরআনের ইঙ্গিত থেকে বুঝতে পারলাম নবীর মেরাজ হয়েছে উম্মে হানির ঘর থেকে নয়, খানায় কাবার সামনে থেকে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? 2 নম্বর আমরা পয়েন্টে যাব, নবীর মেরাজ কত তারিখে হয়েছে। আমাদের কিছু বিরোধী ভাইরা তারা বলে আমার নবীর মেরাজ রজব মাসে হয়েছে, তার কোনো ভিত্তি নেই। জোরে বলে না নাউজুবিল্লাহ। অথচ আমাদের যে ভাইরা আজকে মেরাজের তারিখ নিয়ে গন্ডগোল করছেন, ওনাদের বড় হুজুর, ওনাদের বড় হুজুরের বড় হুজুরের বড় হুজুর, তার নাম হচ্ছে ইমাম ইবনে কাসির। সেই ইমাম ইবনে কাসির একটি কিতাব লিখেছে, কিতাবের নাম হচ্ছে আল বিদায়া ওয়ান নিহায়া। সেই আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে কি এসেছে দেখেন, ইমাম ইবনে কাসিরের আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। সেই কিতাবের ভিতরে এসেছে দেখেন, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে এসেছে কি এসেছে, সেখানে ইমাম ইবনে কাসির বলতেছেন আন্নাল ইসরা, নিশ্চয়ই মেরাজ শরীফ হয়েছে কানা লাইলাতুস সাবঈ ওয়াল 20, নবীর মেরাজ হয়েছে 27 তারিখ। কোন মাসের? মিন রাজাবিন, রজব মাসের 27 তারিখ আমার নবীর মেরাজ হয়েছে। আন্না, নিশ্চয় নিশ্চয়, জোরে বলেন না মারহাবা। ইমাম ইবনে কাসির মারা গিয়েছে এখন থেকে 700 বছর আগে। বলেন কয়শো বছর আগে? 700 বছর আগের ইমাম তার আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে বাবা উল্লেখ করে দিয়েছেন। আপনাদেরকে আমি দেখাচ্ছি, কিতাবটা আমার কাছে আছে। দেখেন আরবি, এটা বাংলা বই না। আল বিদায়া ওয়ান নিহায়া সে কিতাবের ভিতরে এসেছে যে আমার নবীর মেরাজ হয়েছে 27 রজব, মানে আজকে রাত, আজকে যে রাত, এই রাতের তারিখেই। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। 700 বছর আগের ইতিহাস বলতেছে, আমাদের বড় হুজুরের কিতাব থেকে বলতেছে 700 বছর আগে। এবার আসেন বিশ্ববিখ্যাত ইমাম আল্লামা ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, তার কিতাবের নাম হচ্ছে ফাতহুল বারী। সেখানেও ইমাম ইবনে হাজার আসকালানী উল্লেখ করেছে নবীর মেরাজ হয়েছে 27 রজব। জোরে বলেন না মারহাবা। বিশ্ববিখ্যাত ইমাম কাসসালানী রাহমাতুল্লাহ আলাইহি, তার কিতাবের নাম হচ্ছে আল মাওয়াহিবুল লাদুনিয়া। কিতাবটি আমার এখানে আছে, যে সবার নিচের যে কিতাবটি দেখতে পাচ্ছেন, সেখানে ইমাম কাসসালানী উল্লেখ করেছে নবীর মেরাজ হয়েছে 27 রজব। এবং এই মতটাকে বড় বড় হাদিসের ইমামরা, এর মধ্যে বড় বড় ঐতিহাসিকদের ভিতরে একজন ঐতিহাসিক বাবা, তার কথাও সেখানে এসেছে যে বড় বড় ঐতিহাসিকরা এই মতটাকে প্রাধান্য দিয়েছেন, এই মতটাকেই তারা জোরালো বলেছেন। জোরে বলেন না মারহাবা।